করে আপনি জানেন যে কিছুদিন আগে ইডেনের সামনে কিন্তু সমন্বিত শিক্ষার বিরুদ্ধে এবং সিট সংখ্যা কমানোর দাবি বিরুদ্ধে কিছু ছেলেমেয়ে দাঁড়িয়েছিল। এটা কিন্তু সহশিক্ষা বন্ধের দাবিতে, কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু পুরোপুরি শিক্ষকদের একটা মদদে হয়েছে। শিক্ষকরা ক্লাসরুমগুলোতে গিয়ে গিয়ে বলেছে যে তোমরা কি চাও যে এখানে ছেলেরা আসুক, এই কথাগুলো বলে তাদেরকে নানানভাবে উস্কানি দেওয়া, প্রোপাগান্ডা ছড়ানো, তাদেরকে ডেকে এনে তাদেরকে বলা যে তোমাদের ইন কোর্সের নাম্বার দিয়ে দিব, এই ধরনের নানান মানে কথা বলে কিন্তু তাদেরকে ছুটি দিয়ে দেওয়া, যে যাও মিছিলে যাও, মানববন্ধনে যাও, এই কথাগুলো বলা। অর্থাৎ তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই ষড়যন্ত্রটা করার চেষ্টা করছে। ফলে আমরা বলছি যে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনারা শিক্ষকরা আসেন, স্টুডেন্টদের সাথে আলোচনা করেন। স্টুডেন্টরা আর কি চাইছে? শিক্ষার মানটাই তো চাইছে। সেই মানের জায়গায় নিশ্চয়ই আপনি একজন নৈতিক জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার বিরোধিতা থাকার কথা না। ফলে সেই জায়গা থেকে উল্টা আপনার আমার পাশে এসে দাঁড়ানোর কথা। কারণ আপনি জানেন বিশ্ববিদ্যালয় হলে এখানকার শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধাগুলো পাবে, এখন কিন্তু আমরা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। উল্টো আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকার কারণে আমাদের কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হতো। আমাদের অভিভাবক আসলে কে এটা কেউ বলতে পারতো না। আমরা যখন নিজেদের প্রশাসনের কাছে যেতাম তখন বলতো ঢাকা ইউনিভার্সিটিতে যাও, ঢাকা ইউনিভার্সিটিতে গেলে বলতো মন্ত্রণালয়ে যাও। অর্থাৎ আমাদের যে কে অভিভাবক সেটাই কিন্তু আমরা জানতাম না।